আসসালামু আলাইকুম। এ টু জেড এসটিএমএল ট্যাগ সিরিজের এই পর্বে এসটিএমএল মার্ক ট্যাগ নিয়ে আলোচনা করব। তার আগে সবার প্রতি অনুরোধ থাকলে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ওরা সরাসরি সাবস্ক্রাইব করতে পারেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা মার্কআপ স্কুল থেকে ভিডিওটি দেখছেন ওরা এখানে লোগোতে হোভার করলে সাবস্ক্রাইব বাটন শো হবে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের টিউটোরিয়াল হচ্ছে এসটিএমএল মার্ক ট্যাগ। মার্ক শব্দের অর্থ চিহ্ন। বিশেষ কোনো শব্দকে অন্য শব্দগুলো থেকে আলাদা করে চিহ্নিত করার জন্য মার্ক ট্যাগটি ব্যবহার করা হয়। মার্ক ট্যাগের ভিতরে আসা শব্দের ব্যাকগ্রাউন্ড হলদে রং হয় এবং অন্য শব্দগুলো থেকে আলাদা হয়ে হাইলাইট হয় এবং এর মাঝে থাকা শব্দ বা বাক্যকে গুরুত্বপূর্ণ বোঝানো হয়। তাই দীর্ঘ কোনো আর্টিকেল বা অন্য কোথাও কিছু শব্দ অথবা বাক্যকে হাইলাইট করার প্রয়োজন হয় তখন মার্ক ট্যাগটি ব্যবহার করতে পারেন। তাহলে মার্ক ট্যাগ কি মোটামুটি কিছুটা জানেন, এখান থেকে নিলাম। এখন যাব কোড এডিটরে। সিম্পল একটি এক্সাম্পল করে দেখাই। ফি মনে করুন আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখলাম, হ্যালো হ্যালো দিস ইজ। এখন মার্ক ট্যাগটা নেব। মার্ক ট্যাগের ভিতরে লিখব মার্কেট টেক্সট। সেভ করব। সেভ করে যদি ব্রাউজার রান করি, এখানে দেখেন যেটা মার্ক ট্যাগের ভিতরে এসেছে লেখাটা চিহ্নিত হয়েছে। আপনি যখন বড় ধরনের কোনো প্যারাগ্রাফ লিখবেন তার ভিতরে একটি শব্দকে আপনি একটু হাইলাইট করতে চান, একটু আলাদাভাবে দেখাতে চান, সেখানে আপনি মার্ক ট্যাগটা ব্যবহার করে এভাবে হাইলাইট করতে পারেন। তাহলে মার্ক ট্যাগের ব্যবহার সম্পর্কে আমরা জানলাম। তাহলে বন্ধুরা এখানে রাখি। আল্লাহ হাফেজ।